হাসপাতালের বিছানায় এমন অসহায় অবস্থায় ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দেখে গতকাল মুষড়ে পড়ে গোটা দেশ। শুধু দেশই না, বরং গোটা ক্রিকেট বিশ্বই ছিল প্রার্থনায়। আর সাবেক এই অধিনায়ককে এই অবস্থায় দেখে ঠিক থাকতে পারেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তামিমকে নিয়ে তিনিও ছিলেন ব্যাপক দুশ্চিন্তায়। কেনই বা থাকবেন না, বেস্ট ফ্রেন্ড বলে কথা। এমনকি তামিমকে নিয়ে নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের এই পোস্টার বয় যেন বুঝিয়ে দিলেন অভিমান থাকলেও তাদের মধ্যে বন্ধুত্ব এখনও ফুরিয়ে যায়নি। এ দুজনের বন্ধুত্ব অটুট থাকার প্রমাণ যেন সাকিবের পাশাপাশি দিলেন তার বাবা মাও। রাজনৈতিক কারণে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দেশে না ফিরতে পারলেও সন্তান সুলভ তামিমের সঙ্গে ঠিকই দেখা করতে গেছেন তার বাবা মা। মঙ্গলবার দুপুরের দিকে তারা হাসপাতালে ছুটে গিয়েছেন বলে খবরটি নিশ্চিত করেছেন ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। এদিকে ধীরে ধীরে তামিমের শারীরিক অবস্থা উন্নতি হলেও খেলায় কবে ফিরতে পারবেন তা এখনও রয়ে গেছে অনিশ্চয়তায়। তামিমকে আজ সকালে সিসিও থেকে নেওয়া হয়েছে কেবিনে। বেলা 12টায় সেই হাসপাতালের কনফারেন্স রুমে হয়েছে ব্রিফিং। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে গিয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর গণমাধ্যম কর্মীদের জানান, তাদের স্বাভাবিক কাজে ফিরতে 3 মাস সময় দিতে হবে। এর আগে গতকাল ডিপিএলের ম্যাচের দিন সকালে টসের পর তামিম হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ট্রেনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় তাকে এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প অবস্থার কথা ভাবা হয়। দলের ম্যানেজার শিপনের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থাও করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটবর্তী কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে দেয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর পরানো হয় রিং। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।